আসসালামু আলাইকুম। অনেকক্ষণ বৃষ্টি হলো, ধুমতারাক্কা জোরো হাওয়াও হয়েছে অনেক, তাই আম টোকাতে পারি নাই। কারণ যে বাতাসের ভিতরে আম টোকানো একটা ভয়াবহ ব্যাপার, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে বৃষ্টি শেষ হয়েছে, এখন আসলাম দেখি দুই একটা পাকা আম পাওয়া যায় কিনা। তাই গাছতলায় যাচ্ছি, যদি গাছতলায় যেয়ে দুই একটা আম পাওয়া যায় অবশ্যই আপনাদের দেখাবো। দেখি আম আছে কিনা। আম টোকাবার জন্যই গাছতলায় আসছি। এই দেখেন কত বড় আম গাছ। আসলে আম গাছের তলে আসলাম, কিন্তু একটা পাকা আমও পাচ্ছি না, কোনো আমের কোনো নামগন্ধই নাই। আসলে বৃষ্টির ভিতরে অনেক মানুষ আসে, তারাও আম টোকায়, কিন্তু আমরা তো বৃষ্টির কারণে আম টোকাইতে আসি নাই। এখন মাত্র আসলাম, দেখি দুই একটা আম যদি পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো একটা আমও পেলাম না। গাছ আছে, আম আছে গাছে, কিন্তু একটা আমও পড়েনি। সবই ভাগ্যের ব্যাপার, ভাগ্যে না থাকলে তার কিছু করার নাই। তারপরে খোঁজাখুঁজি করতেছি, যদি একটা আম পাওয়া যায়। হয়তো আমার মতো আপনারাও ঝড় বৃষ্টির ভিতরে আম টোকাইছেন। আমি একটু বৃষ্টির পরে আসছি, এখনও বৃষ্টি পড়তেছে। যাক ভাই, একটা আম পাওয়া গেছে অবশ্য, একদম খালি হাতে ফেরত যায় নাই। একটা আম পাইছি অবশ্য, দেখেন এই যে আমটা, কিন্তু নষ্ট, আমটা ভালো না। যাক, ভালো না যখন আর কী করবো, ওটা ফেলে দিলাম। দেখি সামনের দিকে একটু আগিয়ে পাওয়া যায় কিনা। না, আর পেলাম না। থ্যাংক ইউ, আমার ভাগ্য খারাপ, তাই পাইনি। আবার পরবর্তী সময় ভিডিওতে দেখাবো আপনাদের আম পাওয়া যায় কিনা। রাখি, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন।